নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের। ছোটোবেলায় তো প্রায়ই সবসময় খেতেই থাকতাম, তো বড়োবেলাতেও খাই। তো আজকে এই ফেমাস একটা আইসক্রিমের রেসিপি আমরা বানাবো, তাহলে চলুন দেখতে থাকুন। এই আইসক্রিমটা বানানোর জন্য এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দুধটা এবার হালকা গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কেশর, 2টি এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব, পেস্তা বাদাম কুচি, এবার দুধটাকে জাল দিয়ে দিয়ে খুব ভালোভাবে মেরে নেব। কড়াইয়ের চারধারে যে সরটা উঠে আসছে সেই সরটাকে খুন্তি দিয়ে এভাবে চেঁচে দুধের মধ্যে দেব। পাঁচশো গ্রাম দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধ ফোটানোর সময় কড়াইয়ের চারধারে যে সরটা উঠবে সেটাকে কিন্তু খুন্তি দিয়ে এভাবে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু দুধের মধ্যে মালাইটা খুব ভালোভাবে তৈরি হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 6 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি। চিনিটাকে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে দুধটাকে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 500 গ্রাম দুধকে পুরো মেরে একদম 250 গ্রাম করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দুধটাকে এভাবে নাড়তে থাকবো, এর ফলে সরগুলো খুব ভালোভাবে দুধের মধ্যে মিশবে, আর কড়াইয়ের চারধারে যে সরটা লাগছে সেটাও কিন্তু খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব। আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন, একদম মটকার যে কালার থাকে ক্রিম কালার, সেই কালারটা চলে এসেছে, আর দুধটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এরকম করে নেড়ে নেড়েই কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন আমরা আইসক্রিমটা বানিয়ে নেব। মটকা আইসক্রিম বানানোর জন্য আমি এখানে যে মোল্ডটা ছিল আমাদের বাড়িতে সেটাই নিয়েছি। আপনারা কিন্তু গোল মোল্ডও নিতে পারেন বা চায়ের কাপও নিতে পারেন। তো এখন আমি মোল্ডের মধ্যে দুধটা ঢেলে দেব। দুধটাকে নেওয়ার সময় খুব ভালোভাবে গুলে নেবেন, তাহলে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মিশে একসাথে মোল্ডের মধ্যে পড়বে। মোল্ডের মধ্যে দুধটা খুব ভালোভাবে ভরে নিয়েছি। এখন এখানে একটি ফয়েল পেপার নিয়েছি, পেপার দিয়ে মোল্ডের মুখটা বদ্ধ করে দেব। গার্ডার দিয়ে চারধারটা আটকে দেব। ফয়েল পেপারের মুখগুলো একটু করে খুন্তি দিয়ে ফুটো করে দেব। এখানে আইসক্রিম বানানোর স্টিক নিয়ে নিয়েছি। এখন এই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে আইসক্রিমের স্টিকগুলো ঢুকিয়ে দেব। আইসক্রিমের স্টিকগুলোকে ঢুকিয়ে দিয়েছি। এবার এই মটকা কুলফিটাকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে জমতে দেব। বন্ধুরা, দেখা হচ্ছে 8 ঘন্টা পর। বন্ধুরা, মটকা আইসক্রিমটা জমতে দিয়েছিলাম সারা রাত, চলে এসেছি মটকা আইসক্রিমটা নিয়ে। এখন এটা মোল্ড থেকে বের করে নেব। মটকাটা ভালো করে জমছে দেখুন বন্ধুরা। একটি বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে এটাকে কিছুক্ষণ বসিয়ে দেব।
দেখি আমি বার করবো এটা। দাঁড়াও। দেখুন বন্ধুরা, মটকাটা ভালো করেই জমছে। দেখুন বন্ধুরা, মটকা ভালোভাবেই জমছে। এখন মটকা আইসক্রিমটা কেমন হয়েছে টেস্ট করে নেব। তুমি খাও, তুমি খাও। খুব সুন্দর হয়েছে, দারুণ। দোকানের থেকেও ভালো মটকা। মানে বানিয়েছি বলে বলছি না, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে বানালে আপনারা তাহলেই বুঝতে পারবেন এত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে একদম। আর দুধ দিয়ে বানায় না, খুব ব্যাপক লাগছে। আর পেস্তাগুলোও পড়ছে মুখের মধ্যে, দারুণ লাগছে। এরকম ইউনিক ইউনিক রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এই মটকা আইসক্রিমের ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, আর বাচ্চা থাকলে তাদেরকেও বানিয়ে দেবেন। খুব কম সময়ে খুব কম পরিমাণ উপকরণ দিয়ে এটা বানানো যায়। আমরা যে সমস্ত রেসিপি বানাই সবগুলোই কিন্তু আগে বাড়িতে তৈরি করে তারপর আমরা বানাই। একদম জেনুইন রেসিপি আমরা বানিয়ে থাকি বাড়িতেই। তো আপনারা ওইভাবে বানাবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট রেসিপি আপনারা তৈরি করতে পারছেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আর ভুটুমকে দেখুন, খেয়েই যাচ্ছে, গোপ হয়ে গেছে, গোপ, আইসক্রিমের গোপ। কোথাও ভুটুমকে একবার দেখুন কেমন টেস্ট হয়েছে, ওকে দেখেই বুঝতে পারবেন। খুব সুন্দর হয়েছে।